একটা প্রযুক্তি আপডেট আর তারপরই নেমে আসে ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে ঘিরে যুক্তরাজ্যে শুরু হয়েছে জরুরি মূল্যায়ন, কারণ এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট গ্রোকের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সম্মতি ছাড়াই নারী ও শিশুদের নগ্ন বা যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি, এই অভিযোগই পরিস্থিতিকে নিয়ে গেছে নিষেধাজ্ঞার দোরগোড়ায়। কিন্তু এই সমালোচনাকে এক্সের উপর সেন্সরশিপ আরোপে যে কোনো একটি অজুহাত খুঁজে বের করার চেষ্টা বলে বর্ণনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে যুক্তরাজ্যের সংযোগ ও সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা অফকম অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টিকে। তারা এক্সের বিরুদ্ধে জরুরি মূল্যায়ন শুরু করেছে ও নির্দিষ্ট সময়ের মধ্যে চেয়েছে এর ব্যাখ্যা। প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডালও জরুরি এ মূল্যায়ন কার্যক্রমে দিয়েছেন সমর্থন। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। লিজ কেন্ডাল বলেন, নারীদের ও শিশুদের বিকৃত ছবি তৈরি ঘৃণ্য ও নিন্দনীয়। ডাউনিং স্ট্রিট থেকেও এক্সের নেয়া সাম্প্রতিক পদক্ষেপকে যৌন সহিংসতার শিকারদের জন্য বলা হয়েছে অবমাননাকর। চাপে পড়ে এক্স গ্রোকের ছবি তৈরির ফিচার সীমিত করেছে। এখন বিনামূল্যে ব্যবহার করা যাবে না এই ফিচার। মাসিক ফি দেওয়া ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন সীমিতভাবে। তবুও থামেনি অভিযোগ। বিবিসি তাদের যাচাইয়ে এমন একাধিক ঘটনা এনেছে সামনে, যেখানে বিনামূল্যের এআই টুল দিয়ে সম্মতি ছাড়াই বিকৃত করা হয়েছে নারীদের ছবি, যেখানে তাতে নগ্নভাবে উপস্থাপন করা হয়েছে বা যৌন সংক্রান্ত বা যৌন ইঙ্গিতপূর্ণ পরিস্থিতি দেখানো হয়েছে। এমনকি ইলন মাস্কের এক সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ারও জানান, গ্রোক ব্যবহার করে তার সন্তানের শৈশবের একটি ছবি যৌন ইঙ্গিতপূর্ণভাবে তৈরি করা হয়েছিল। তার অভিযোগ, এ ধরনের অবৈধ কন্টেন্ট ঠেকাতে এক্স যথেষ্ট দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়নি, যার ফলে সেন্ট ক্লেয়ার গেল বছর সন্তানের একক হেফাজত পেতে মাস্কের বিরুদ্ধে করেছিলেন মামলা। আইন এখানেই হয়েছে কঠোর। যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী অফকম চাইলে আদালতের মাধ্যমে এক্সের অর্থ সংগ্রহ বা যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়ার নির্দেশ পেতে পারে। প্রযুক্তিমন্ত্রী স্পষ্ট করেছেন, অফকম যদি এক্স ব্লক করার সিদ্ধান্ত নেয়, সরকার তা পূর্ণ সমর্থন দেবে। এদিকে বাংলাদেশেও এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কিভাবে নিরাপদ থাকবে দেশের নারী ও শিশুরা? সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, মুক্ত প্ল্যাটফর্মের নামে এআই এর সীমা কোথায়? উত্তরটা হয়তো আসছে খুব শীঘ্রই। হাওলাদার শামীম, RTV।